বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম ধর্মের অনুসারী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। দয়া করে ইসলামের স্বার্থে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম সুন্নি কারা তৃতীয় পর্ব পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। এর আগে আমরা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব শেষ করে আজকে তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। সুন্নি জামাতের আকীদা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। প্রথমেই থাকছে আল্লাহ একমাত্র স্রষ্টা ও প্রতিপালক। ইসলামী বিশ্বাসী অনুযায়ী আল্লাহ মহাবিশ্বের সৃষ্টিকর্তা। একে তাওহিদে রুবুবিয়াহ বা রবের একাত্মবাদ বলা হয়। কুরআনে বলা হয়েছে, তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে? না, তারাই স্রষ্টা। তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ একমাত্র রব। রব আরবি বলা হয়, যাকে রব বলা হয়, অর্থাৎ যিনি সৃষ্টি করেন, পরিচালনা করেন এবং মালিকানা যার জন্য। কোরআনে বলা হয়েছে, জেনে রাখুন সৃষ্টি করা ও হুকুমের মালিক তিনি, বরকতময় আল্লাহ সুবহানাহু তাআলা, বিশ্বজগতের প্রতিপালক। আল কুরআন 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। একমাত্র উপাস্য। মুসলিমরা আরও বিশ্বাস করে আল্লাহ একমাত্র ইলাহ তথা সত্য উপাস্য। একে তাওহিদে উলুহিয়া বা ইলাহের উপাস্যের একাত্মবাদ বলা হয়। ইলাহ আরবি অর্থ হলো সম্মান ও বরত্বের কারণে শ্রদ্ধা ও ভালোবাসায় যার ইবাদত করা হয়। আর ইবাদত বা উপাসনা সেই সব কাজকে বলা হয় যা কোনো ইলার সন্তুষ্টি লাভের আশায় অথবা তার সন্তুষ্টির ভয়ে করা হয়। কুরআনে বলা আছে, আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি অতি দয়াময় পরম দয়ালু। আল কুরআন। মক্কার মূর্তি পূজারীরা লাত, মানাত, উজ্জা সহ বিভিন্ন মূর্তির উপাসনা করত। এগুলোর প্রসঙ্গে বলা হয়েছে, এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায় তা অনুসরণ করে। আল কুরআন 53 নম্বর সূরা 23 নম্বর আয়াত। নাম ও গুণাবলী। কুরআনে বা হাদিসে আল্লাহর অনেকগুলো সুন্দর নাম ও গুণের উল্লেখ রয়েছে। মুসলিমরা আল্লাহর নাম ও গুণগুলোর কোনোটি অস্বীকার করে না। সৃষ্ট বস্তুর সাথে সাদৃশ্য দেয় না, গুণগুলোর ধরন নির্ধারণ করে না। এই সকল নাম ও গুণ একমাত্র আল্লাহকে সাব্যস্ত করাকে তাওহিদে আসমা ও সিফাত বা গুণের একাত্মবাদ বলা হয়। ফেরেশতাদের সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ ফেরেশতাদেরকে নূর বা আলো দিয়ে সৃষ্টি করেছেন। তারা আল্লাহর নির্দেশ পালনে রত আছেন। কোরআনে বলা হয়েছে, তারা অহংকারবশত তার ইবাদত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। তারা দিনরাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না। আল কুরআন 21 নম্বর সূরা 19 থেকে 20 নম্বর আয়াত। হাদিস অনুসারী জিবরাইলের দিগন্ত জুড়ানো 600 ডানা রয়েছে। কয়েকজন ফেরেশতার কাজ সম্পর্কে হাদিসে জানা যায়, যেমন ওহী বহনের দায়িত্বে আছেন জিবরাইল, সিংহায় ফু দেওয়ার দায়িত্বে আছেন ইসরাফিল, বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন মিকাইল, জাহান্নামের দায়িত্বে আছেন মালিক, মৃত্যুর দায়িত্বে আছেন মালাকুল মাউত। এছাড়া মুসলিমরা বিশ্বাস করে প্রত্যেক ব্যক্তির সাথে 2 জন করে ফেরেশতা থাকে। এ ফেরেশতাদ্বয় ব্যক্তির আমলসমূহ লিপিবদ্ধ করে থাকেন।
নবী রাসূলদের সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য একজন মানুষকে রাসূল বার্তাবাহক করে পাঠিয়েছে, যারা তাদেরকে তাওহীদের আহ্বান জানান। আল্লাহ তাদেরকে যে বাণী দিয়ে প্রেরণ করেছেন তারা তার কোনো অংশ গোপন বা পরিবর্তন করেননি। ভিন্ন রাসূলের ক্ষেত্রে বিধিবিধান ও আইন কানুন ভিন্ন হতে পারে। এক রাসূলের উম্মতের উপর যে ইবাদত ফরজ করা হয়েছে তা অন্য রাসূলের উম্মতের উপর ফরজ করা হয়নি। আবার এক রাসূলের উম্মতের উপর যে বিষয়গুলো হারাম করা হয়েছে তা অন্য রাসূলদের উম্মতের জন্য হয়তো হালাল করা হয়েছে। কুরআন ও হাদিসের রাসূলদের মধ্যে কারো কারো নাম জানা যায়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তবে সব নবী রাসূলদের নাম ও তাদের বর্ণনা জানানো হয়নি। কুরআন অনুসারে সর্বশেষ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ ওনাকে অন্য নবীদের উপর বেশ কিছু বিশেষত্ব দিয়েছেন। তাকে সমস্ত জিন ও মানুষের নবী হিসাবে পাঠিয়েছেন। আসমানি গ্রন্থ সম্পর্কে মুসলিমরা বিশ্বাস করে আসমানি কিতাবসমূহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কুরআনে বলা হয়েছে, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যমে, পর্দার আড়ালে অথবা কোনো দ্রুত পাঠানো ছাড়া। তারপর আল্লাহ অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন। তিনি তো মহিয়ান, প্রজ্ঞাময়। আল কুরআন 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত। আর অবশ্যই আল্লাহ মুসা আলাইহিস সালাম এর সাথে কথা বলেছেন। আল কুরআন 4 নম্বর সূরা 164 নম্বর আয়াত। তাওরাতের ব্যাপারে কুরআনে বলা হয়েছে, আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ে উপদেশ এবং প্রত্যেক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা। কুরআন 7 নম্বর সূরা 185 নম্বর আয়াত। কিতাব সমূহের মধ্যে কয়েকটির নাম কুরআনে বলা হয়েছে। এগুলো হচ্ছে কুরআন, তাওরাত, ইনজিল, জাবুর, সফিফায়ে ইব্রাহিম ও সফিফায়ে মুসা। মুসলিমদের বিশ্বাস অনুসারে শেষ আসমানি কিতাব কুরআনুল কারীম পূর্বের কিতাবসমূহের সত্য বিষয়গুলোর সত্যায়ন করে। ওই কিতাবগুলোতে যেসব বিকৃতির অনুপ্রবেশ ঘটেছে সেগুলো প্রত্যাখ্যান করে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা হওয়ার কারণে আমরা সামনে চতুর্থ পর্ব নিয়ে আসব ইনশাল্লাহ। সে পর্বে থাকবে সুন্নি কারা এবং তাদের আকীদাসমূহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।